অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অষ্টম শ্রেণীর তোমাদের যে ব্যাকরণ বইটি আছে সেখান থেকে দেখো ফার্স্ট টার্মিনালে তোমাদের ধ্বনি পরিবর্তন আছে। সেই ধ্বনি পরিবর্তন থেকে 20টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এই ভিডিওতে দেবো। আশা করি এটি তোমাদের জন্য উপকারী হবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, আদি স্বরাগমের উদাহরণ হলো, উত্তর হবে স্কুল থেকে স্কুল। 2 নম্বর প্রশ্ন, কোন তথ্যটি সঠিক? দেখো এখানে 4টা তথ্য দেওয়া আছে, তার মধ্যে মধ্য স্বরাগম আর স্বরভক্তি একই, এটা সঠিক, ঠিক আছে। 3 নম্বরে দেখো আদি ব্যঞ্জনাগম কোনটা? উত্তর হবে ওঝা থেকে রোজা হয়েছে, যেটা ও ছিল স্বরবর্ণ ছিল সেখান থেকে র চলে এসছে, সেজন্য আদি ব্যঞ্জনাগম ঘটেছে। 4 নম্বরে দেখো অম্ল থেকে অম্বল, এখানে কি হয়েছে? এখানে হয়েছে মধ্য ব্যঞ্জনাগম, মানে ময় ল ছিল, সেই ময়ের সাথে একটা ব এসেছে, তারপরে লটা আলাদা হয়ে গেছে, তার মানে একটা ব এলো, অর্থাৎ ব একটা ব্যঞ্জন বর্ণ, তো ওই জন্য এখানে মধ্য ব্যঞ্জনাগম ঘটেছে। 5 নম্বর দেখো সমাক্ষর লোপ, অর্থাৎ একই রকম অক্ষর লোপ পেয়েছে কোনটাতে? অবশ্যই এটা দেখো মেজ দিদি থেকে মেজদি, দিদি মানে দয়হস্যই আছে, তো একটা দয়হস্যই বাদ গেছে, সেই জন্য মেজ দিদি থেকে মেজদি যেটা, সেটাই হচ্ছে সমাক্ষর লোপ। সম অক্ষরের লোপটাকেই বলা হয় সমাক্ষর লোপ। 6 নম্বর প্রশ্ন দেখো বিড়াল থেকে হয়েছে বেড়াল, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে স্বরসঙ্গতি। 7 নম্বরে দেখো বধূ থেকে হয়েছে বউ, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে অন্ত ব্যঞ্জন লোপ, মানে ধয় দীর্ঘ উ আছে, তার জায়গায় ব আর হর্ষ হয়ে গেছে, ধটা বাদ চলে গেছে, ওই জন্য এখানে হয়েছে অন্ত ব্যঞ্জন লোপ। 8 নম্বর প্রশ্ন বিপ্রকর্ষ কথার অর্থ কি? উত্তর হবে দূরবর্তী হওয়া। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন অন্তঃস্বরাগম কোনটাই ঘটেছে? উত্তর হবে দুষ্ট থেকে দুষ্টু, ঠিক আছে, এখানে হচ্ছে অন্তঃস্বরাগম ঘটেছে। 10 নম্বরে দেখো অন্ত ব্যঞ্জনাগম কোথায় ঘটেছে? পাকা থেকে পক্ক, খোকা থেকে খোকন, জমি থেকে জমিন, এই সবগুলোতেই কিন্তু ঘটেছে। 11 নম্বর প্রশ্ন স্নান থেকে সিনান, এটি কি? এটা হচ্ছে একটা স্বরাগম, মানে স্বরধ্বনির আগমন ঘটেছে। 12 নম্বরে দেখো আলাবু থেকে আছে লাউ, এটি কি? এটিও একটা আদি স্বরলোপ, মানে প্রথমে আদি মানে প্রথমে, তাহলে অটা প্রথমে ছিল, দেখো এখানে অটা লোপ পেয়ে গেছে, ওই জন্য এটা আদি স্বরলোপ হয়েছে। 13 নম্বরে দেখো ছদ্ম থেকে হয়েছে ছদ্ম, এটি কী রকমের সমীভবন? এটা হচ্ছে প্রগত। প্রগত মানে কি? প্রথম ব্যঞ্জন ধ্বনিটির প্রভাবে দ্বিতীয়টি যদি প্রভাবিত হয়ে প্রথমটার মতোই পরিবর্তিত হয়ে যায়, তখন সেটাকে বলবো প্রগত সমীভবন। তো এখানে দেখো দয়ম আছে, এখানে দয়ের জন্য মটাও দ হয়ে গেছে আর কি, মানে দতে পরিণত হয়েছে, সেই জন্য এটা প্রগত সমীভবন হয়েছে। 14 নম্বরে আছে দেখো মহিষ থেকে মোষ, এটি কি? এটা হবে হ লোপ বলতে পারো তোমরা, অথবা যেহেতু হটা মধ্যে আছে হ ব্যঞ্জন বর্ণটা, তাহলে তুমি লিখতে পারো মধ্য ব্যঞ্জন লোপ, দুটোতেই ঠিক হবে কিন্তু। 15 নম্বরে দেখো মা হাইফেন দিয়ে এর দিয়ে আমরা বলি মায়ের, এখানে কি হয়েছে? এখানে অন্ত্যেস্তয় শ্রুতি, যেটাকে আমরা অশ্রুতি বলি। 16 নম্বরে দেখো মহাশয় থেকে মশাই, এটি কি? এটাও হ লোপ, অথবা তোমরা ওটাও বলতে পারো মধ্য ব্যঞ্জন লোপ, এটার উদাহরণ। 17 নম্বরে দেখো গল্প থেকে গপ্প, এটি কী ধরনের সমীভবন? এটা কিন্তু পরাগত, কেননা লয় প ছিল, তার জায়গায় ওই শেষের পটার জন্য লটা পরিবর্তিত হয়ে পয়ে পরিণত হয়েছে, অর্থাৎ শেষ ব্যঞ্জন বর্ণটার জন্য আগেরটা পরিবর্তিত হয়ে শেষেরটার মতো হয়ে গেছে, সেটাকে বলে পরেরটার জন্য যেহেতু হয়েছে সেই জন্য এটা পরাগত সমীভবন। 18 নম্বরে দেখো বৎসর থেকে বৎসর, এটি কী রকমের সমীভবন? এটা অনন্য সমীভবন। 19 নম্বরে দেখো নৌকা থেকে নৌকো, এখানে কী ধরনের সমীভবন হয়েছে? স্বরসঙ্গতি হয়েছে, উত্তর হবে প্রগত, কেননা নয় ঔকার, ঔকারের জন্য কয়ে আকারটা ওকারে পরিণত হয়েছে, কারণ একই টাইপের
স্বরধ্বনির আগমন ঘটেছে, ওই জন্য এটা প্রগত স্বরসঙ্গতি। 20 নম্বর প্রশ্ন দেখো, রত্ন থেকে রতন, এটি কি? এটি হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষর একটি উদাহরণ। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে 20টি ধ্বনি পরিবর্তনের রীতি থেকে প্রশ্ন উত্তর দিলাম। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। ঠিক আছে? তোমাদের এই ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই ভালো যদি লাগে। ঠিক আছে? আজকের মতো এখানে থাক, আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। তোমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা তো খুব সামনে, তো অনেক কোশ্চেনই তোমরা পাবে এই চ্যানেল থেকে। সবাইকে খুব ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।